যে আইনে তাকে বন্দি করা হয়েছে এই ট্রাইব্যুনালে এবং তার বিরুদ্ধে যে অপরাধগুলো বলা হচ্ছে, এটার প্রসিকিউশন তরফ থেকে যে লিখিত বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে তার তো অবহিত হওয়া উচিত। এটা প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার যে তার বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো এসেছে সেই অ্যালিগেশনগুলো কিসের ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে এসেছে এবং সেই আইনে এবং তার সম্পর্কে তার যথাযথভাবে আইন মেনে এই অ্যালিগেশনগুলো হয়েছে কিনা এবং এই অ্যালিগেশনের জবাব দেওয়ার জন্য তার যে পড়াশোনার প্রয়োজন বা তার যে বিষয়গুলো জানার প্রয়োজন, সমস্ত বিষয়গুলোর জন্য আমরা কোর্টের কাছে একটি দরখাস্ত দিয়েছিলাম যে আমাদের এই প্রসিকিউশনের ডকুমেন্টস এবং জেলখানায় তার জন্য যেন পর্যাপ্ত যারা বন্দী আছে বিশেষ করে ওনাকে যেন দেয়া হয় কাগজ কলম এবং অন্যান্য কিছু এবং আইনের বইগুলো এবং তার বিরুদ্ধে যে অ্যালিগেশন, বিশেষ করে তার বিরুদ্ধে যে অ্যালিগেশন এবং এ সংক্রান্ত যে আইনের বইগুলো আছে এই বইগুলো আমরা মূলত তাকে দিতে চাই এবং এর কারণে আমরা একটা যেন উনি প্রপারলি ওনার জবাবটি দিতে পারেন। এবং আপনারা সবাই জানেন যে আইনজীবী এবং অভিযুক্ত যিনি থাকেন তাদের সম্পর্কটা হয় অন্যরকম, অর্থাৎ অত্যন্ত এই সম্পর্কটা থাকে অত্যন্ত নিখুঁত এবং অত্যন্ত আমি বলবো যে কনফিডেন্সিয়াল থাকতে হয় এবং এখানে কোনোভাবে অন্য কেউ ঢুকতে পারে না। অর্থাৎ আমি তার বিরুদ্ধে যে অভিযোগটা আছে সেই অভিযোগটা আমি তো একজন আইনজীবী, আমার তার কাছ থেকে জানতে হবে যে এই অভিযোগটা উনি কতটুকু ইনভলভ আছে কি আছে না এবং এর সাথে কে ইনভলভ আছে, কিভাবে আছে বা কীভাবে বলতে হবে বা কি, এগুলো উনি আমাকে বলবেন। এটা এবং ডাক্তার রোগীর যেরকম সম্পর্ক অন্য কারো কাছে সে তার ভিতরে ঢুকতে পারে না, আইনজীবীর সাথে তার ক্লায়েন্টের সম্পর্কটাও কিন্তু ওরকম। এবং এটা আমরা চেয়েছি যে একটা সিল খামে যেন তার উত্তরটুকু আমরা পেতে পারি। তো আদালত যেটা বলেছেন আমাদের কাছে যে যেহেতু এখনও কোনো ফর্মাল চার্জ ফ্রেম হয়নি, সুতরাং ফর্মাল চার্জ ফ্রেম হলে সুতরাং এখন আপনার এই অ্যাপ্লিকেশনটা ফর্মাল চার্জ যেহেতু ফ্রেম হয়নি সুতরাং এই অ্যাপ্লিকেশনটা এখন প্রযোজ্য না। তারপরেও আপনি যেহেতু এই বই এবং তার অ্যালিগেশনগুলো ওনার কাছে পৌঁছাতে চেয়েছেন, আপনারা আগে প্রথম যান জেলে এবং কেরানীগঞ্জে যান এবং সেখানে দেওয়ার চেষ্টা করেন। যদি সম্ভব হয় যদি ওনারা না নেয় তাহলে আপনারা আসেন। তো এখানে সত্য সেটা হচ্ছে গত আগস্ট মাস থেকে এখন পর্যন্ত ওনাকে আমি বহুবার চেষ্টা করেছি ওনার বই দেওয়ার জন্য ওনাকে বিভিন্ন রকমের বই দেওয়ার জন্য, কিন্তু আইনের বই, অবশ্যই সেটা আইনের বই বা উনি যে সংক্রান্ত কাজ করেছেন সেই সংক্রান্ত বই, কিন্তু আমাদেরকে জেল কর্তৃপক্ষ সেটা দেয়নি। এই ট্রাইব্যুনালে নানান ধরনের আইন আছে অ্যাপ্লিকেশন করার জন্য। উনি অ্যাপ্লিকেশন করেছেন যে এটা একটা অবান্তর অ্যাপ্লিকেশন। তিনি বলেছেন একটা গোপন খামের মধ্যে ভরে বইপত্র উনি জেল অথরিটির মাধ্যমে জিয়াউল হাসানের কাছে পৌঁছাতে চান, কিন্তু কোর্টে যখন বলছেন তখন বলছেন আমি আইনের বই দিব এবং জাতিসংঘে রিপোর্ট দিতে চাই। আমরা আদালতে বলেছি যে কোনো কারা কর্তৃপক্ষের কাছে আগে তাকে রিকোয়েস্ট করে বলতে হবে আমি এই জিনিস আসামির কাছে দিতে চাই। যদি কারা কর্তৃপক্ষ সেটা রিফিউজ করে তাহলে যদি সেই রিফিউজালটা এই মামলার সাথে সংশ্লিষ্ট হয়, যে ডকুমেন্ট দিতে চাচ্ছে সেটা যদি এই মামলার সাথে ট্রাইব্যুনালের মামলার সাথে সংশ্লিষ্ট হয় তাহলেই কেবল ট্রাইব্যুনালে আবেদন করা উচিত। উনি কারা কর্তৃপক্ষের কাছে কোনো রিটার্ন কিছু দেননি, গোপন খামে অনেক কিছু দিতে চেয়েছেন, সেটা তো কারা কর্তৃপক্ষ দিতে পারে না এবং ট্রাইব্যুনালের কাছে এটা চাইতে পারেন না। এবং আমরা বলেছি যে একজন আসামির ডকুমেন্টস প্রাপ্তির অধিকার সৃষ্টি হয় তদন্ত রিপোর্ট দাখিলের পরে আমাদের এই ট্রাইব্যুনালের আইন অনুযায়ী। যখন তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল হবে তখন প্রসিকিউশনের যে সমস্ত ডকুমেন্ট তার বিরুদ্ধে ব্যবহার করা হবে বলে আমরা মনে করব সেগুলো সব কিছুর কপি আমরা তাকে দেব, তখন সেই কপিগুলো তাকে সার্ভ করার প্রশ্ন আসবে এবং সেটা যদি না পায় তখন তিনি আবেদন করতে পারেন। এখন আজকে কথা নাই বার্তা নাই আমি জেল অথরিটিতে আমি এটা দিতে চাই সেটা দিতে চাই, যেগুলো এই মামলার সাথে কোনো সম্পর্ক নাই, এই ধরনের অ্যাপ্লিকেশন দিয়ে তাদের একটা উদ্দেশ্য বোঝা যাচ্ছে তারা ডেলিবারেটলি এই ট্রাইব্যুনালের মধ্যে একটা সবসময় টেনশন তৈরি করে রাখতে চান, ট্রাইব্যুনালকে নানান কাজে বিজি করে রাখতে চান যাতে মূল বিচার কার্য অগ্রসর হতে না পারে। আমরা ট্রাইব্যুনালকে বলেছি এই জাতীয় ফ্যালাসাস অযৌক্তিক যেগুলো আইনের মধ্যে নাই এই জাতীয় অ্যাপ্লিকেশন এন্টারটেইন করার কোনো সুযোগ নাই, সেটা আমরা কোর্টের কাছে বলেছি।